আচ্ছা, আমরা সবাই একসাথে আজকে এখানে কেন বসেছি আমরা জানি? জানি। আজকে হচ্ছে বর্ষার প্রথম দিন। আমরা যখন স্কুলে এসেছি আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল না, দেখেছো? হ্যাঁ, মেঘ কালো হয়েছিল, তারপর ওই কালো মেঘ থেকে বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপরও যেহেতু আমরা স্কুলকে অনেক ভালোবাসি, আমরা সবাই স্কুলে এসেছি। এখন বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা বৃষ্টির গল্প শোনাতে চাই। তোমরা কি শুনবে? সবাই কি গল্প শুনতে চাও? আচ্ছা, ঠিক আছে, আমরা সুন্দর একটা গল্প শুরু করি। এই গল্পটা হচ্ছে ছোট্ট একটা ছেলের গল্প। একটা ছোট্ট ছেলে ছিল। ও একদিন কি করছিল, ঘুমিয়েছিল রাতে। ঘুম থেকে যখন সকালবেলা উঠলো, উঠে দেখে কি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আজকে যেরকম বৃষ্টি হচ্ছিল, ওর বাসাতেও বাইরে অনেক বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি, অন্ধকার হয়ে আছে। এখন ও ঘুম থেকে উঠে চিন্তা করলো, কেন আজকে এত বৃষ্টি হচ্ছে? অন্যদিন তো ঘুম থেকে উঠে দেখে রোদ, বাইরে অনেক আলো থাকে, রোদ থাকে, আজকে কেন এত বৃষ্টি হচ্ছে? পরে সে আম্মুকে ডাকতে লাগলো। আম্মুকে আমরা ডাকি না, আম্মু 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 এরকম করে ডাকি না আমরা আম্মুকে? এই ছেলেটাও তোমাদের মতো অস্থির হয়ে আম্মুকে ডাকতে লাগলো। আম্মু তো দৌড়ে আসলো, কি হলো, ও ডাকছে কেন এভাবে? এসে দেখে ও বলছে, মা আমাকে বলো তো বাইরে কেন এত আজকে বৃষ্টি হচ্ছে? কালকেও তো রোদ ছিল, আজকে কেন এত বৃষ্টি? তখন আম্মু ওকে বলল, আজকে বর্ষাকাল শুরু হলো, আজকে বর্ষার প্রথম দিন, তাই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আগামী 2 মাস বর্ষা ঋতু থাকবে আমাদের সাথে, দেখা যাবে এই 2 মাসে প্রায় বৃষ্টি হচ্ছে। ওর তো খুব ভাল লাগলো। ও বারান্দায় গেল। বারান্দায় যে দেখে যে বাইরে যে গাছ আছে, আমরা যখন বারান্দায় যাই দেখি না বাইরে গাছ দেখা যাচ্ছে, বাড়ি ঘর দেখা যাচ্ছে। ও বারান্দায় যে দেখলো কি গাছগুলো সব সুন্দর পরিষ্কার হয়ে আছে, গাছের পাতাতে যে ময়লা ছিল বৃষ্টির পানিতে ওগুলো ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেছে, তাই না? গাছে তো ধুলাবালি জমে, ময়লা জমে, বৃষ্টির পরে দেখবে সব পরিষ্কার হয়ে যায়। তোমরা দেখেছো কখনো? হ্যাঁ, রাস্তায় যে ধুলোবালি থাকে, বাড়ি ঘরে ধুলোবালি থাকে, বৃষ্টির পরে দেখবে সব পরিষ্কার হয়ে যায়। তো এই ছেলেটাও দেখলো বাইরে গিয়ে সব একদম পরিষ্কার হয়ে আছে, ওর খুব ভাল লাগলো। হ্যাঁ, চকচকে হয়ে আছে। তারপর সে কি করলো, স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। স্কুলের ড্রেসটা পরে স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। সে স্কুলে গেল। স্কুলে গিয়ে দেখে ফ্রেন্ডরা ছাতা নিয়ে এসেছে, কেউ রেইনকোট পরে এসেছে। তোমরা আজকে ছাতা নিয়ে এসেছো কেউ? আচ্ছা, তখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল আমরা যখন স্কুলে এসেছি, কিন্তু ও যখন স্কুলে গিয়েছে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। কেউ ছাতা নিয়ে এসেছে, কেউ রেইনকোট পরে এসেছে, নয়তো আমরা ভিজে যাব, তাই না? স্কুলে যে দেখে যে স্কুলেও আজকে অনেক মজার মজার কাজ হচ্ছে। স্টিকার দিয়েছে, তারপরে আমরা নৌকা বানাই না বৃষ্টির দিনে, তোমরা পেয়েছো নৌকা কখনো? মিস বানিয়ে দিয়েছে না? হ্যাঁ, নৌকা বানিয়ে দেয়, তারপরে কি ব্যাংক বানিয়ে দেয় মিসরা। ওদের স্কুলেও অনেক মজার মজার অ্যাক্টিভিটি হচ্ছিল বর্ষার জন্য, বৃষ্টির জন্য। ও অনেক এনজয় করলো, স্কুলে ক্লাস করলো, পড়াশোনা করলো, খেলাধুলা করলো। তারপর বাবা আসলো নিতে। স্কুলে ওকে কে নিতে আসলো? বাবা নিতে আসলো। বাবার সাথে রিক্সায় করে যখন ও বাসায় যাচ্ছিল, তখন আবার ঝম করে বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, এখন ওরা তো রিক্সার ভেতরে বসে আছে, ওরা তো ভিজছে না, কিন্তু রিক্সাওয়ালা আঙ্কেল যে রিক্সা চালাচ্ছিল, উনি কিন্তু বৃষ্টিতে ভিজতে থাকে। তোমরা দেখেছো যে রিক্সা চালায় সে ভিজছে, আর আমরা কিন্তু ভেতরে বসে থাকি। তখন এই ছেলেটার বাবা কি করলো, ওদের কাছে যে ছাতাটা ছিল, ওই ছাতাটা ওই রিক্সাওয়ালা আঙ্কেলের মাথায় ধরলো, যেন আঙ্কেলটা না ভিজে যায়। এখন যখন সে ভিজলো না, তখন তো তার অনেক ভালো লাগলো, সে আরো দ্রুত রিক্সা চালিয়ে ওদেরকে বাসায় দিয়ে গেল। হ্যাঁ, বাসায় যে ছেলেটা কি করলো, তার ড্রেস চেঞ্জ করলো, বই খাতা ব্যাগ রাখলো, রেখে আবার সে বারান্দায় গেল দেখার জন্য যে এখনো কি অবস্থা, গাছগুলো কি এখনো পরিষ্কার আছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, ও দেখলো কি একটা চড়ুই পাখি। তোমরা কি চড়ুই পাখি দেখেছো? হ্যাঁ, ওর বারান্দায় একটা চড়ুই পাখি বারান্দার গ্রিলে বসে বসে বৃষ্টিতে ভিজছে, আর একদম একদম কুকড়ে আছে, ঠান্ডা লাগছে মনে হয় চড়ুই পাখিটার। ওই ছেলেটা করলো কি, ওর বারান্দায় একটা শুকনা জায়গা করে দিল, চড়ুই পাখিটা যেন ওখানে এসে বসে। ও তো ভিজছে, ঠান্ডা লাগছে। ও যখন জায়গা করে দিয়ে চলে আসলো, পাখিটা উড়ে এসে ওখানে বসলো। বসে পাখিটার অনেক ভালো লাগলো। তারপরে ছেলেটা পাখিটাকে খাবার দিল, চাল দিল। এখন পাখির খাবার কি আমরা তো জানি না, আমাদের বাসায় পাখির খাবারও থাকে না, কিন্তু চাল থাকে। ছেলেটা কিছু চাল এনে পাখিটাকে দিল। পাখিটা চালটা খেলো, খেয়ে বসেই রইলো ওখানে।
তারপর যখন বৃষ্টি থামলো পাখিটা উড়ে চলে যাবে, উড়ে যাওয়ার জন্য গ্রিলে গেল। যাওয়ার সময় কিছুক্ষণ গ্রিলে বসে বসে কিচিরমিচির করতে থাকলো। কিচিরমিচির কেন করছিল? ছেলেটা ভাবলো কি ওকে থ্যাংক ইউ দিচ্ছে, ও যে ওকে খাবার দিল, বসার জন্য জায়গা দিল, এর জন্য কিচিরমিচির। কি পাখির ভাষা, পাখি তো আর আমাদের মতো কথা বলতে পারে না, ওরা কি করে? কিচিরমিচির কিচিরমিচির করে, এটাই ওদের ভাষা। পাখিটা কিচিরমিচির করে ধন্যবাদ দিয়ে তারপরে উড়ে চলে গেল। হ্যাঁ, এখন দেখো এই যে গল্পটা বললাম, এই গল্প থেকে আমরা দুইটা সুন্দর জিনিস শিখতে পারি। একটা হচ্ছে আমরা যখন স্কুল থেকে ছেলেটা বাসায় ফিরছিল, বাবা কি করলো, ছাতাটা রিক্সাওয়ালা আঙ্কেলের মাথায় ধরেছিল, এতে করে রিক্সাওয়ালা আঙ্কেলটার কি হেল্প হলো না? ও কিন্তু ভিজলো না। আমরা তো রিক্সার ভিতরে বসে থাকি, ভিজি না, কিন্তু রিক্সাওয়ালা আঙ্কেলরা কিন্তু ভিজতে থাকে। আমাদের কাছে যদি ছাতা থাকে আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি। বাবা কিন্তু হেল্প করেছিল। আরেকটা কি ভালো কাজ হলো, এই যে ছেলেটা ও পাখিটাকে ওর বারান্দায় আশ্রয় দিয়েছিল, খাবার দিয়েছিল, পাখিটা বৃষ্টি যে ঠান্ডা লাগছিল না ভিজতে পেরে পাখিটারও কিন্তু একটু ভালো লাগলো। এরকম ছোট ছোট ভালো কাজ আমরাও কিন্তু করতে পারি, পারি না? আমরা এই যে সারাদিনে যাওয়া আসা পড়াশোনা এর মাঝখানে এরকম ছোট ছোট অনেক ভালো কাজ আমরা করতে পারি। পাখি আসে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি পাখিটার খেয়াল রাখবে যেন পাখিটার কোনো কষ্ট না হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো। তুমি ভিজেছো? আচ্ছা, বৃষ্টিতে আমরা একটু একটু ভিজবো, কিন্তু বেশি ভিজা যাবে না, বেশি ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। পাখি এসেছিল। আচ্ছা, আমরা এরকম বারান্দায় পানি দিতে পারি, চাল দিতে পারি, পাখিরা কিন্তু খেয়েছে তোমার জন্য অনেক দোয়া করবে। ওদেরও কিন্তু অনেক সময় ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, আমরা পাখিকে পানি দিব, খাবার দিব, এরকম ছোট ছোট ভালো কাজ আমরা করব। সবাই কি করব? ওকে, ভেরি গুড। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমরা সারাদিন অনেক মজা করেছি, বর্ষাটা অনেক সুন্দরভাবে শুরু হলো। আমরা সাবধানে থাকবো, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলে একটু একটু ভিজবো, আম্মুর পারমিশন নিয়ে। পারমিশন ছাড়া কিন্তু ভিজবো না, কারণ আমরা তো ছোট। হ্যাঁ, আমাদের ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ভালো থাকবো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ক্লাস করি, একটা জোরে ক্লাস করি।